প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জানব জীবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাঠনিক একক কোষ সম্পর্কে। আমাদের চারপাশের সব উদ্ভিদ ও প্রাণী অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষ কি, এর গঠন কেমন এবং এটি কিভাবে কাজ করে, আজকের পাঠে আমরা সহজভাবে তা বুঝে নেব। বইয়ের ২১ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। তৃতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অণুজীব সকলেই কোষ দিয়ে গঠিত। কোষ জীবদেহের গাঠনিক একক এবং কোষের অভ্যন্তরেই জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংঘটিত হয়। এই অধ্যায়ে আমরা জীবের কোষ নিয়ে প্রাথমিক ধারণা লাভ করার চেষ্টা করব। এই অধ্যায় শেষে আমরা কোষ ব্যাখ্যা করতে পারব, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব, জীবদেহে কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারব, জীবদেহের নানা কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারব, উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারব। পাঠ ১, কোষ। জীবদেহের গঠন ও কাজের একক কোষ। পৃথিবীতে অনেক জীব আছে যারা একটি মাত্র কোষ দিয়ে গঠিত, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। আবার অনেক জীব বহুসংখ্যক কোষ দিয়ে গঠিত, যেমন মানুষ, গাছ, পাখি। দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষ একটির সাথে আরেকটি যুক্ত হয়ে জীবদেহ গঠন করে। এটি অনেকটা ইট দিয়ে তৈরি করা ভবনের মতো। তোমার বিদ্যালয় ভবনটির কথা ভাবো, একতলা হোক বা ৫ তলা। এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গেঁথে। তাই ইটগুলোকে আমরা বলতে পারি ভবন তৈরির একক। ঠিক এমনিভাবে আমাদের জানা অজানা যত ছোট ও বড় জীব আছে তাদেরও গঠনের মূলে রয়েছে কিছু গাঠনিক একক। তোমার সম্পূর্ণ শরীর, প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠের গাছ সবকিছুর গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই এককসমূহ। জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে। কাজের উপর ভিত্তি করে বহুকোষী জীবে কোষের আকৃতি নানা রকমের হয়ে থাকে। বহুকোষী একটি জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের কোষেরই সঠিকভাবে কাজ সম্পন্ন এবং সমন্বয়ের প্রয়োজন হয়। কোষ আণুবীক্ষণিক বস্তু, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ দেখা যায় না। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন। ১৬৬৫ সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের ছিপি পরীক্ষা করার সময় তিনি মৌচাকের ন্যায় অসংখ্য কুঠরি পরপর সাজানো দেখতে পান। তিনি বোতলের ছিপির গঠনকারী এই এককগুলোর নাম দেন কোষ। চিত্র ৩, ১ রবার্ট হুকের অণুবীক্ষণ যন্ত্র এবং রবার্ট হুকের দেখা বোতলে ছিপির কোষ। অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় ১৬শ শতাব্দীতে। পরবর্তীতে অ্যান্টনি ফন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর আরও অনেকের দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে। এসব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি। বৃহদাকার জীবদেহেও ছোট আকারের অসংখ্য কোষ থাকে। একটি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি বিভিন্ন কোষের দিকে তাকাও, দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতিতে ভিন্নতা রয়েছে। কিছু কোষ লম্বাকৃতির, কিছু দেখতে গোলাকার কিংবা দণ্ডাকার সহ বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কিছু কোষ আছে যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, অর্থাৎ এদের আকৃতি পরিবর্তনশীল। চিত্র ৩, ২, একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। কাজ: শিক্ষকের সাহায্য নিয়ে একটি অণুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করো এবং বিভিন্ন অংশের নাম লেখো। কাজের ধাপসমূহ: প্রস্তুতি: শিক্ষকের কাছ থেকে একটি অণুবীক্ষণ যন্ত্র নাও। প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন কাচের স্লাইড, কভার স্লিপ, পিনসেট এবং ড্রপার প্রস্তুত করো। পর্যবেক্ষণ: একটি উদ্ভিদ বা প্রাণীর কোষ স্লাইডে রেখে অণুবীক্ষণ যন্ত্রে স্থাপন করো। লো পাওয়ার, কম শক্তির লেন্স দিয়ে প্রথমে কোষগুলো খুঁজে বের করো। ধীরে ধীরে হাই পাওয়ার, উচ্চ শক্তির লেন্স ব্যবহার করে কোষের ভিতরের অংশগুলো ভালোভাবে দেখো। অংশগুলো চিহ্নিত করা: কোষের প্রধান অংশগুলো লক্ষ্য করো এবং নাম লেখো। কোষপ্রাচীর, যদি উদ্ভিদ কোষ হয়। কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষকেন্দ্র, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, যদি দেখানো যায়। ড্রয়িং ও লেবেল করা: একটি খাতায় কোষের চিত্র অঙ্কন করো। প্রত্যেক অংশের পাশে নাম লিখে লেবেল করো।
চিত্রটি যতটা সম্ভব বাস্তবের মতো আকৃতি অনুযায়ী অঙ্কন করো। শিক্ষকের সঙ্গে আলোচনা। পর্যবেক্ষণ শেষে শিক্ষকের সঙ্গে আলোচনা করো, কোন অংশ কী কাজ করে তা বোঝার চেষ্টা করো। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।